বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করতে চলেছি। আমরা যে ধরনের প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো চলো ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক কে? ভারতের সিভিল সার্ভিসের জনক কে? লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। বলো, কাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এবং এর পাশাপাশি এই লর্ড কর্নওয়ালিস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেছিলেন। এর পরের প্রশ্ন দেখো, নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে? অমিতাভ কান্ত, অরুণ জেটলি, অরবিন্দ পানাগড়িয়া, নরেন্দ্র মোদী। নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, নরেন্দ্র মোদী। নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান হলেন নরেন্দ্র মোদী। এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা, 1 জানুয়ারি 2015 সালে এই নীতি আয়োগ কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। এবারের প্রশ্ন, মেক ইন ইন্ডিয়ার প্রতীক সিংহ কী দিয়ে তৈরি? মেক ইন ইন্ডিয়ার প্রতীক সিংহ কী দিয়ে তৈরি? পেরেক, হাতুড়ি, চাকার দাঁত, ধনুক। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, চাকার দাঁত। মেক ইন ইন্ডিয়ার প্রতীক সিংহ চাকার দাঁত দিয়ে তৈরি। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের আগামী শিফটগুলোর জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো এর পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1947, 1991, 1958, 1950। বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 1958 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। DRDO 1958 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে? কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে? 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শরণ সিং কমিটি। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, লোসুং ফেস্টিভ্যাল কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। কোন অপশনটি সঠিক হবে? লোসুং ফেস্টিভ্যাল কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? এখানে অপশন বি, সিকিম হবে সঠিক উত্তর। লোসুং ফেস্টিভ্যাল বা লোসুং উৎসব হলো সিকিমের একটি জনপ্রিয় উৎসব। এই লোসুং উৎসব ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবে ছাম নৃত্য পরিবেশন করা হয়, এটিও কিন্তু মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি হলো একটি অ্যান্টিভাইরাস? কোড রেড, মেলিসা, ক্রিপ্টো লকার, ডক্টর ওয়েব। তাহলে এর মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ডক্টর ওয়েব। ডক্টর ওয়েব হলো একটি অ্যান্টিভাইরাস। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কম্পিউটার সম্পর্কিত এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। এবারের প্রশ্ন, ভারতীয় অর্থনীতি হলো কমান্ড অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ঐতিহ্যগত অর্থনীতি, বাজার অর্থনীতি। তাহলে ভারতীয় অর্থনীতি কী প্রকৃতির? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, মিশ্র অর্থনীতি। ভারতীয় অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। ঠিক আছে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, যে কোনো পণ্যের প্যাকেটে MRP হলো, দেখো 4টে অপশন রয়েছে, মার্জিনাল রিটেল প্রাইস, মনোপলি রিটেল প্রাইস, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ম্যাক্সিমাম রিসাইকেলড প্রোডাক্ট। কোন অপশনটি সঠিক হবে? MRP এর অর্থ কী? এখানে অপশন সি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস হবে সঠিক উত্তর। যে কোনো পণ্যের প্যাকেটে MRP হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ম্যালেরিয়া সংক্রমণ নিয়ে গবেষণার জন্য কে নোবেল পুরস্কারে ভূষিত হন? পল লটেরবার, রবার্ট জি এডওয়ার্ডস, কার্ল ল্যান্ডস্টেইনার, রোনাল্ড রস। কোন অপশনটি সঠিক হবে? ম্যালেরিয়া সংক্রমণ নিয়ে
গবেষণার জন্য নোবেল পুরস্কারে কে ভূষিত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রোনাল্ড রস। ম্যালেরিয়া সংক্রমণ নিয়ে গবেষণার জন্য রোনাল্ড রস নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এবারের প্রশ্নটি দেখো কি রয়েছে। কার জন্মদিন জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়? ডক্টর বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী। তাহলে কার জন্মদিন জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়? এখানে অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল হবে সঠিক উত্তর। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয় এবং 31শে অক্টোবর কিন্তু এই জাতীয় ঐক্য দিবস পালিত হয়। প্রত্যেক বছর 31শে অক্টোবর জাতীয় ঐক্য দিবস পালিত হয়। ভারতের সবচেয়ে বিস্তৃত অরণ্য কোনটি? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় কাঁটাযুক্ত অরণ্য, পার্বত্য অরণ্য। ভারতের সবচেয়ে বিস্তৃত অরণ্য কোনটি? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ভারতের সবচেয়ে বিস্তৃত অরণ্যটি হলো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অপশন এ হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো। লুনি নদী কোন পর্বতমালা হতে উৎপন্ন হয়েছে? নদ নদী সম্পর্কিত একটি ক্লাস আমরা ইতিমধ্যেই করেছি, এখান থেকে তোমরা দেখতে পারো, এখান থেকে কমন পেয়ে যাবে। হিমালয়, সাতপুরা, বিন্ধ্যাচল, আরাবল্লী। তাহলে লুনি নদী কোন পর্বতমালা হতে উৎপন্ন হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, আরাবল্লী। লুনি নদী আরাবল্লী পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে এবং এটি হলো একটি অন্তর্বাহিনী নদী। এর পরের প্রশ্ন দেখো। নিচের কোন ঔষধি গাছটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? জাম, সর্পগন্ধা, তুলসী, বাবুল। কোন অপশনটি সঠিক হবে? তাহলে কোন ঔষধি গাছটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সর্পগন্ধা। সর্পগন্ধা গাছটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করছি সেগুলি কিন্তু বিগত বছরে অনেকবার এসেছিল। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। নিচের কোনটি উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য নয়? চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক হবে? দেখো চারটে অপশন দেখে নাও বন্ধুরা। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বৃহৎ শিল্পের উপর বাধা নিষেধ। এটি কিন্তু উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য নয়। বাকি যে তিনটি রয়েছে দেখো, শিল্পে লাইসেন্স ব্যবস্থার উদারীকরণ, বিদেশি বিনিয়োগের স্বাধীনতা, প্রযুক্তি আমদানির স্বাধীনতা, এগুলি কিন্তু উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য। বৃহৎ শিল্পের উপর বাধা নিষেধ এটি কিন্তু উন্মুক্ত অর্থনীতির বৈশিষ্ট্য নয়। এরপরের প্রশ্ন। মহেঞ্জোদারো কেন্দ্রটি কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, জেপি যোশী, রাখাল দাস ব্যানার্জি, মর্টিমার হুইলার। তাহলে মহেঞ্জোদারো কেন্দ্রটি কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কেন্দ্রটি 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি আবিষ্কার করেছিলেন। চলো এরপরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এরপরের প্রশ্ন। নিচের কোনটি কেরালার বিখ্যাত উৎসব মেলা? জুজুৎসু, ভারোত্তোলন, নৌকাবাজ, সাঁতার। তাহলে কোনটি কেরালার বিখ্যাত উৎসব? এখানে অপশন সি, নৌকাবাজ হবে সঠিক উত্তর। কেরালার একটি বিখ্যাত উৎসব মেলা হলো নৌকাবাজ এবং এর সাথে মনে রাখবে কেরালার আরেকটি বিখ্যাত উৎসব হলো ওনাম উৎসব। ওনাম উৎসব এবং নৌকাবাজ এই দুটি কেরালার বিখ্যাত উৎসব। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন। কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? পানিপথের যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, চৌসার যুদ্ধ, খানুয়ার যুদ্ধ। তাহলে কোন যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পানিপথের যুদ্ধ। বাবর পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমেই কিন্তু ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। কোন নদীর উপনদী হলো বানাস? চম্বল, তাপ্তি, তুঙ্গ, গণ্ডক। তাহলে কোন নদীর উপনদী হলো বানাস? বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, চম্বল। চম্বল নদীর উপনদী হলো বানাস এবং এখানে মনে রাখবে এই চম্বল নদী কিন্তু আবার যমুনা নদীর উপনদী এবং বানাস হলো চম্বল নদীর উপনদী। এবারের প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ, ভিয়েনা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি। তাহলে কোন অপশনটি সঠিক হবে?
IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, মিথেনের প্রতীক কী? CH2, CH1, CH3, CH4। মিথেনের প্রতীক কী? বলো কোন অপশনটি সঠিক হবে? মিথেনের প্রতীক কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, CH4। মিথেনের প্রতীক হলো CH4। অপশন ডি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখো, ডিনামাইট কে আবিষ্কার করেন? অ্যালফ্রেড নোবেল, ফিলিপ পার্সেলসাম, লুই পাস্তুর, স্যার হামফ্রে ডেভি। তাহলে ডিনামাইট কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, অ্যালফ্রেড নোবেল। বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিই, কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? বিটুমিনাস, পিট, অ্যান্থ্রাসাইট, লিগনাইট। তাহলে কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সর্বোৎকৃষ্ট কয়লা হলো এই অ্যান্থ্রাসাইট কয়লা। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে পত্ররন্ধ্র, নিউক্লিয়াস, প্রহরী কোষ, কোষের ঝিল্লি। তাহলে উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পত্ররন্ধ্র। উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে পত্ররন্ধ্র। অপশন এ হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? হিউমেরাস, ফিমার, মেলিয়াস, স্টেপিস। তাহলে মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্টেপিস। মানবদেহের ক্ষুদ্রতম হাড় হলো স্টেপিস। এবং এর পাশাপাশি মনে রাখবে, মানবদেহের সবচেয়ে বড় তথা শক্তিশালী হাড় হলো উরুর হাড় বা ফিমার। উরুর হাড় বা ফিমার হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী হাড়। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়? এইডস, আন্না কুর্নিকোভা, ব্রেইন, ডন। তাহলে কোনটি কম্পিউটার ভাইরাস নয়? এখানে অপশন এ, এইডস হবে সঠিক উত্তর। এইডস কিন্তু কম্পিউটার ভাইরাস নয়। আন্না কুর্নিকোভা, ব্রেইন এবং ডন এগুলি কম্পিউটার ভাইরাস। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখে নিই, ট্যাক্সোনমির জনক হিসেবে কে পরিচিত? মেন্ডেল, চার্লস ডারউইন, হুইটকার, ক্যারোলাস লিনিয়াস। তাহলে ট্যাক্সোনমির জনক হিসেবে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়। এবং অপশন এ, মেন্ডেল। দেখো এই মেন্ডেলকে বলা হয় কিন্তু বংশগতির জনক। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে এটি। পরের প্রশ্নটি দেখে নিই, ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরের জন্য ক্ষতিকর? ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরের জন্য ক্ষতিকর? চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক হবে? বলো, প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্লোরিন। ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত ক্লোরিন গ্যাস ওজোন স্তরের জন্য কিন্তু ভীষণ রকম ক্ষতিকর। অপশন বি হবে সঠিক উত্তর। এবারে দেখো, একটি ওয়েব অ্যাড্রেসে ডোমেইন নির্দেশক .com এর অর্থ কী? তাহলে একটি ওয়েব অ্যাড্রেস ডোমেইন নির্দেশক .com এর অর্থ কী? কম্পিউটার, কমিউনিকেশন, কমন, কমার্শিয়াল। বলো কোন অপশনটি সঠিক হবে? কম্পিউটার থেকে একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, কমার্শিয়াল। .com এর অর্থ হলো কমার্শিয়াল। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ? কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তাহলে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হলো গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, কাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়? কাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়? মণি শেটনা, দিলীপ কুমার, দাদা সাহেব ফালকে, রাজ কাপুর। বলো কোন অপশনটি সঠিক হবে? কাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি, দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকেকে ভারতীয় সিনেমার জনক বলা হয়। অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে
তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।